দেখুন, স্মার্টফোন বা ইন্টারনেটের হাত ধরে আমরা হয়তো আজ এগিয়ে গেছি অনেকটাই। গোটা পৃথিবীটা এখন আমাদের হাতের মুঠোয়। কিন্তু সেই ছোটবেলার অলস দুপুর, স্কুলের টিফিনের ফাঁকে জমানো উত্তেজনা, কিংবা পুজোর ছুটির নিস্তব্ধ রাতে মুখ গুঁজে শুকতারা। নমস্কার, বাংলার গর্ব বাঙালির মেধা সিরিজে আজ আমি আপনাদের ফিরিয়ে নিয়ে যাব আমাদের সেই ফেলে আসা সোনালি দিনগুলোতে। সালটা 1860। বাতাসে তখনও সিপাহী বিদ্রোহের বারুদ। ঝামাপুকুরের এক চালা ঘরে একটি ছোট্ট ছাপাখানা চালু করেছিলেন বরদাপ্রসাদ মজুমদার। তখন তার নাম ছিল বিপিএন প্রেস। জানলে অবাক হবেন, এই প্রেস থেকেই ছাপা হয়েছিল বিদ্যাসাগরের বর্ণপরিচয়। 1924 সাল নাগাদ বরদাপ্রসাদ মজুমদারের ছেলে, বিখ্যাত শিক্ষাবিদ আশুতোষ দেব, যিনি এটি দেব নামেই বেশি পরিচিত ছিলেন, কোম্পানির নাম পরিবর্তন করে রাখেন দেব সাহিত্য কুটির। উদ্দেশ্য ছিল বাঙালির ঘরে ঘরে স্বল্প মূল্যে ভালো সাহিত্য পৌঁছে দেওয়া। শুধু বর্ণপরিচয় নয়, কথামালা, বোধোদয় থেকে শুরু করে এটি দেবের ডিকশনারি, দেব সাহিত্য কুটির পৌঁছে যেতে লাগলো ঘরে ঘরে। তবে দেব সাহিত্য কুটিরের ইতিহাসের সবচেয়ে বড় মাইল ফলকটি আসে 1948 সালে। দেশ তখন সদ্য স্বাধীন, আর ঠিক সেই সময়ই জন্ম নিল শুকতারা। শুধুই একটি পত্রিকা নয়, এটি ছিল ছোটদের এক মায়াবী জগৎ। শিবরাম চক্রবর্তী থেকে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তিপদ রাজগুরু থেকে প্রেমেন্দ্র মিত্র, কে ছিলেন না এই লিস্টে? শুকতারা মানেই ছিল বাঙালির ছোটবেলার পাসপোর্ট, বিশ্ব সাহিত্যের উৎকৃষ্ট অনুবাদ। দেব সাহিত্য কুটিরের হাত ধরেই আমরা পাড়ি দিতাম রবিনসন ক্রুসোর সেই নির্জন দ্বীপে। দেব সাহিত্য কুটিরের কথা হবে আর নারায়ণ দেবনাথের কথা হবে না, তা কি হয়? এই সংস্থার হাত ধরেই আমরা পেয়েছি হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট কিংবা নন্টে ফন্টেকে। শুধু কমিক্স নয়, অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালির রক্তে রোমাঞ্চ জাগিয়েছিল হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার জুটি। তবে শুধু ছোটদের জন্য নয়, বড়দের জন্য তারা নিয়ে এসেছিল নবকল্লোল পত্রিকা। একসময় এই পত্রিকার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কলকাতার সবচেয়ে প্রাচীন প্রকাশনা সংস্থা সদর দপ্তর 21 ঝামাপুকুর লেনের বাড়িটিকে তার বর্ণময় ইতিহাসের জন্য পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019-এর 21শে আগস্ট হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করে। কালের নিয়মে অনেক কিছুই বদলেছে। ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস হয়তো কমেছে, কিন্তু দেব সাহিত্য কুটির আজও টিকে আছে সগৌরবে। কারণ দেব সাহিত্য কুটির শুধু একটি প্রকাশনা সংস্থা নয়, এটি বাংলা ও বাঙালির একটি অবিচ্ছেদ্য ইতিহাস। আপনার ছোটবেলায় দেব সাহিত্য কুটিরের কোন বইটি বা চরিত্রটি সবচেয়ে প্রিয় ছিল? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ফিরিয়ে দিন সেই নস্টালজিক ছোটবেলায়। আর এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।